শেষ মুহূর্তের নির্বাচন প্রচারণার খবর নিয়ে বিস্তারিত জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সায়েম উদ্দিন ও কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন নাহিদ হাসান তিতাস। প্রথমে যেতে চাই সিরাজগঞ্জে। সায়েম, নির্বাচনী প্রচারণা নিয়ে বিস্তারিত জানাবেন আমাদের। আসলে শেষ মুহূর্তে যে নির্বাচনী প্রচারণা হচ্ছে সেটি কিন্তু আসলে জমে উঠেছে। আজকে মধ্যরাতেই কিন্তু আসলে নির্বাচনী প্রচারণা শেষ হবে, আর একদিন পরে কিন্তু দ্বিতীয় দফা যে উপজেলা পরিষদ নির্বাচন সেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। সিরাজগঞ্জে এই দ্বিতীয় দফায় যে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এটি কিন্তু দুটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, উল্লাপাড়া উপজেলা এবং তারাস উপজেলায়। উল্লাপাড়া উপজেলায় এখন পর্যন্ত আমরা যেটি কোনো ধরনের কোনো শঙ্কা অথবা কোনো ধরনের কোনো বিভেদ, কোনো ধরনের রাজনৈতিক প্রভাব সেরকম আমরা না জানলেও আসলে তীব্র একটি প্রতিদ্বন্দ্বিতার আভাস কিন্তু আসলে উল্লাপাড়ায় পাওয়া যাচ্ছে। উল্লাপাড়ায় চেয়ারম্যান প্রার্থী পদে 5 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন, ভাইস চেয়ারম্যান পদে 6 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উল্লাপাড়া উপজেলাটি মূলত 14টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে গঠিত। যে পৌরসভা, এর মোট ভোটার কিন্তু প্রায় 4.5 লাখেরও বেশি। আর এইবারের জন্য যে প্রস্তুতি নেওয়া হয়েছে, সিরাজগঞ্জে কিন্তু আসলে প্রত্যেকটি উপজেলায় কিন্তু আসলে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সে কারণে আসলে একটু যে সাধারণ জনগণ রয়েছে তাদের মধ্যে কিন্তু একটু তীব্র যে একটা আকাঙ্ক্ষা ভোট দেওয়া, সেটি কিন্তু আসলে লক্ষ্য করা গেছে। নতুন একটি পদ্ধতিতে তারা ভোট দিয়ে কিন্তু অনেকে প্রথম ধাপে যারা ভোট দিয়েছেন তারাও কিন্তু আসলে তারা নতুন কিছু জানতে পেরেছেন, নতুন কিছু দেখতে পেরেছেন আসলে। এছাড়া তারাস যে উপজেলা রয়েছে, সেই তারাস উপজেলায় কিন্তু আসলে 2 জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভাইস চেয়ারম্যান পদে 3 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 5 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে কিন্তু তারাস উপজেলায় কিন্তু আমরা এর আগে যে আমরা দেশ টেলিভিশনে কিন্তু নিউজ প্রকাশিত করেছি যে এখানে কিন্তু আসলে সাম্প্রদায়িক যে বক্তব্য, যে একজন চেয়ারম্যান প্রার্থীর পক্ষে সাম্প্রদায়িক বক্তব্য দিয়েছে কর্মী সমর্থকরা, এছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথা বলেছেন, যে কারণে আসলে সেই চেয়ারম্যান প্রার্থীকে কিন্তু শোকজ করা হয়েছে এবং সে কিন্তু লিখিত জবাব দিয়েছে। কিন্তু তারপরেও আসলে আমরা সেই উপজেলায় আজকে দেখেছি যে আসলে কিন্তু সেই মানে প্রভাবটি কিন্তু এখনো বিস্তার করছে এবং যে সাম্প্রদায়িক উস্কানি, সেই জিনিসগুলো কিন্তু এখনো চলমান রয়েছে আসলে। তাই উল্লাপাড়া উপজেলায় যেরকমটি এখন পর্যন্ত কোনো ধরনের কোনো শঙ্কা অথবা সংঘাতের কোনো আমরা এখনো আভাস পাইনি, কিন্তু তারাস উপজেলায় কিন্তু যেহেতু চেয়ারম্যান পদে 2 জন প্রার্থী, সেক্ষেত্রে আসলে একটু তীব্র প্রতিদ্বন্দ্বিতার কথাই আমরা বলতে পারি আসলে। যেহেতু সেখানে এখন পর্যন্ত যে পরিস্থিতি আমরা দেখেছি, তারা আসলে চায় যে এই সাম্প্রদায়িক যে উস্কানিমূলক কথাবার্তা সেটি যেন না থাকে এবং দলীয় প্রভাব মুক্ত একটি নির্বাচন যেন এগুলোতে অনুষ্ঠিত হয়। এছাড়া উল্লাপাড়া এবং তারাস উপজেলায় আমরা কিন্তু বেশ কিছু জায়গায় আমরা কথা বলেছি, সাধারণ জনগণ এবং যে প্রার্থীরা রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারাই আসলে একটি দলীয় যে প্রভাব, সেটি প্রভাব মুক্ত একটি নির্বাচন কিন্তু তারা চায় এবং তারা চায় যেন একটি নির্বাচন সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের মাধ্যমে সাধারণ জনগণ যেন তাদের পছন্দের চেয়ারম্যান প্রার্থী এবং ভাইস চেয়ারম্যান এবং যারা আসলে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীকে যেন তারা পছন্দ করে নির্বাচিত করতে পারে, এটি আসলে সাধারণ মানুষের প্রত্যাশা। তো এই ছিল আসলে আমার কাছে এই সর্বশেষ খবর, যেটি আসলে উপজেলা পরিষদের নির্বাচন। আমরা চলে যাব কুষ্টিয়া তিতাসের কাছে, সেখানে রয়েছে নাহিদ হাসান তিতাস। আমরা জানতে চাই আসলে সেখানে কি অবস্থা নির্বাচনী প্রচারণার শেষ মুহূর্তে। তিতাস, ধন্যবাদ সাহেব। আসলে সিরাজগঞ্জের মতোই কিন্তু কুষ্টিয়াতেও শেষ সময়ে নির্বাচনী যে প্রচারণা, সেই প্রচারণায় কিন্তু এখনো ব্যস্ত সময় পার করছেন যারা প্রার্থীরা রয়েছেন। তারা আসলে আর মাত্র কয়েক ঘন্টা পরেই কিন্তু দ্বিতীয় ধাপের যে উপজেলা নির্বাচন, তার প্রচারণা শেষ হচ্ছে, আর একদিন পরেই কিন্তু অনুষ্ঠিত হবে নির্বাচন। অর্থাৎ কুষ্টিয়ায় এই যে দ্বিতীয় ধাপের যে উপজেলা নির্বাচন, এতে কিন্তু 4টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখানে 8 জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে চেয়ারম্যান প্রার্থী। অর্থাৎ এই আমরা 4টা উপজেলায় নির্বাচনের কথা যদি বলতে হয় যে মূলত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কিন্তু 2টি উপজেলায়, অর্থাৎ বাকি যে 2টি উপজেলায় সেখানে কিন্তু নির্বাচনে তেমন কোনো উত্তাপ নেই। যেমন বেড়ামারা উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা না থাকায় পৌর আওয়ামী লীগের সভাপতি আবু হেনা মুস্তফা কামাল কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়ে গেছেন। এছাড়াও আমরা যদি দৌলতপুরের কথা বলি, স্বতন্ত্র এমপি রেজাউল হক চৌধুরীর ভাই টোকেন চৌধুরী কিন্তু অনেকটাই নির্ভর, অর্থাৎ তার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে তিনি কিন্তু তেমন শক্তিশালী নেই এবং মাঠেও তেমন পাওয়া যাচ্ছে না, তার কারণ তারও জয় নিশ্চিত। সেখানেও কিন্তু নির্বাচনটি তেমন প্রতিদ্বন্দ্বিতামূলক
হচ্ছে না। তবে এখানে কুমারখালীতে কিছুটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, কারণ এখানে বর্তমান চেয়ারম্যান মান্নান খান রয়েছে এবং তার সাথে পিটার সাহেব রয়েছেন, তিনি নির্বাচন চেয়ারম্যান পদে লড়ছেন। অতএব এখানে কিছুটা হলেও উত্তাপ রয়েছে এবং নির্বাচনী প্রচার প্রচারণায় কিছুটা ব্যস্ততা সময় পার করছে এবং ভোটারদের মধ্যে উৎফুল্লতা রয়েছে। তবে সবচেয়ে বেশি যে উত্তপ্ততা বিরাজ করছে সেটি হচ্ছে কুষ্টিয়ার মিরপুর উপজেলায়। এই উপজেলায় আওয়ামী লীগের দুই প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতায় কিন্তু একেবারে উত্তপ্ত ভোটের মাঠ, অর্থাৎ জমে উঠেছে এই যে শেষ পর্যায়ে যে নির্বাচনী প্রচার প্রচারণ। তবে আমি এতটুকু বলতে পারি যে উত্তপ্ত পাল্টাপাল্টি অভিযোগ, প্রভাব বিস্তারের অভিযোগ থাকলেই কিন্তু এখন পর্যন্ত এই উপজেলায় তেমন কোনো বড় ধরনের কোনো অপ্রীতিকর কিন্তু ঘটনা ঘটেনি। এই উপজেলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং চেয়ারম্যান পদে, এবং তার সাথে সাংগঠনিক সম্পাদক অর্থাৎ উপজেলা আওয়ামী লীগের কামাল হোসেন তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। অর্থাৎ এই দুইজন হেভিওয়েট আওয়ামী লীগের প্রার্থী হওয়ার কারণে কিন্তু এখানে মূলত ভোটের মাঠে সর্বদাই উত্তাপ বিরাজ করছে এবং প্রতিদ্বন্দ্বিতামূলক একটি নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। তবে এখানকার ভোটারদের সাথে আমি কথা বলেছি, গতকাল সারাদিন আমি এই উপজেলায় ছিলাম এবং কথা বলেছি। ভোটাররা কিন্তু বলছে যারা এই উপজেলার উন্নয়ন করতে চায় এবং যারা সাধারণ মানুষের পাশে থাকবে সেই রকম প্রার্থীকেই কিন্তু তারা ভোট দিতে চাচ্ছে এবং তারা বলছে ভোট যেন প্রভাবমুক্ত এবং তারা যেন তাদের নিজেদের ভোট নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যে দিতে পারে, প্রশাসনের কাছে সেটাই দাবি করছে। তবে আমরা দেখেছি এই উপজেলায় কিন্তু নির্বাচন প্রচারণার শুরু থেকেই আমরা প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগে কিন্তু এক প্রকার জমে উঠেছে নির্বাচন। উত্তপ্ততা বিরাজ করলেও কিন্তু ভোটের যে এমএস সেটা কিন্তু রয়েছে এই উপজেলায়। আর এদিকে আমরা এই যে এত অভিযোগের মধ্যেও কিন্তু আমরা রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছি, তারা কিন্তু যেটা বলছে যে প্রভাব বিস্তার করার কোনো সুযোগ নেই নির্বাচনে, আর তারা প্রভাব মুক্ত রাখতে এবং কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে তার জন্য কিন্তু সর্বদাই তারা প্রস্তুত রয়েছে। সর্বশেষ আমি এতটুকুই বলতে পারি, দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে কুষ্টিয়ায় 4টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তবে দুটি উপজেলার নির্বাচনে তেমন উত্তাপ না থাকলেও কিন্তু বাকি দুটি উপজেলার নির্বাচনী যে উত্তাপ সেটি রয়েছে। আর মাত্র কয়েক ঘন্টা পরেই কিন্তু নির্বাচন প্রচার প্রচারণা শেষ হবে এবং একদিন পরেই 21শে মে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন কুষ্টিয়ার 4টি উপজেলায়। এই ছিল কুষ্টিয়া থেকে উপজেলা নির্বাচন নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। তন্নি, তিতাস আপনাকে ধন্যবাদ, সেই সাথে সায়েমকেও ধন্যবাদ জানাতে চাই। দর্শক, উপজেলা নির্বাচনের প্রচার প্রচারণার খবর জানাতে সিরাজগঞ্জ এবং কুষ্টিয়া থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন।